হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হার্ট কানেকশন। তো আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব সেটা ছিল সপ্তমীর ব্লগ। তো এখানে আমরা তিনজনই রয়েছি, আমি, ছো আর সোনু। আর ভাই আমাদের সাথে মিট করে নেবে বলেছে, তাই এখন আমরা তিনজনই বেরিয়েছি। এই যে দেখতে পাচ্ছ আমরা তিনজন মিলে যাচ্ছি। আর পার্থ তো তখনও আসেনি, ও ঘুরতে গেছিলো। তাই আজকে আমরা চারজন মিলেই ঘুরতে যাব। তো ভাইকে ফোন করা হয়েছে, ও বলেছে ও মালঞ্চের সামনে রয়েছে, তাই আমরা ভাবলাম আগে আমরা এই সূর্য সেন ক্লাবটা দেখে নিই, যেহেতু এটা প্রথমে পড়ছে, তারপর আমরা ওইদিকে যাব। তো এবছর এদেরও থিম রয়েছে বাংলা ভাষা, তাই তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক ভিড় হয়েছিল। আর এনাদের যে প্যান্ডেলটা ছিল সেটা দেখেই তোমরা বুঝতে পারবে যে এটা কী থিম রয়েছে। চলো এবার আমরা আস্তে আস্তে ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি যে প্রতিমাটা কেমন করেছে ওরা এবছর। এই যে অ আ ক খ সমস্ত যে বর্ণগুলো রয়েছে, সমস্ত বর্ণ ওনাদের প্যান্ডেলের উপরে লেখা আছে। আর তোমরা কে কে এসছো এই প্যান্ডেলে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। ভেতরেও দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে বই দিয়ে ডেকোরেশন করা হয়েছে, যাতে পুরো যে বাংলা ভাষা সেই মানে যে থিমটা পুরো প্যান্ডেল দেখেই বোঝা যাচ্ছে। আর এই যে মাকে দেখা যাচ্ছে, মায়ের মূর্তিটা বেশ অন্যরকম অন্যরকম থিমের রয়েছে, একটু সবার থেকে আলাদা কিন্তু সুন্দর। মা যেমনই হোক আমাদের কাছে তো সুন্দরই, তাই না বলো? তো চলো, এটা দেখা তো হয়ে গেল, এবার আমরা যাই নেক্সট প্যান্ডেলের দিকে। তো ওই যে দেখা যাচ্ছে সেবা সংঘ। আর দেখো সেই দিন কিন্তু রাস্তায় অনেকটাই ভিড় ছিল, আমরা কিন্তু একটু রাতের দিকেই বেরিয়েছিলাম যদিও, তবুও অনেকটাই ভিড় পেয়েছি। তো চলো এবার যাওয়া যাক। এই বছরে এদের দেখতে পাচ্ছি এটাও কিছু একটা রথের মতো বা এরকম টাইপেরই কিছু একটা করেছে প্যান্ডেলটা। চলো এবার যাওয়া যাক ভেতরে, দেখি প্রতিমাটা কেমন হয়েছে। তো এই আমরা এসে গেছি একদম প্রতিমার সামনে, তোমাদেরকে একদম ভালো করে জুম করে আমি দেখিয়ে দিচ্ছি একবার কেমন হয়েছে প্রতিমাটা। ভীষণই সুন্দর হয়েছে, কিন্তু মহিষাসুরকে দেখে আমার একটু অদ্ভুত লাগছিল, অন্যরকম একটা পোজ। তো এবার আমরা এই মেলার দিকে চলে আসছি। মেলার ভিতরে যদিও বা আমরা ঢুকিনি, এই এত ভিড় দেখে আমি তো এখানে হারিয়েই দিয়েছিলাম ওরা কোথায় গেল। আমি আগে চলে এসেছি ভাইকে খুঁজতে খুঁজতে, তারপর পিছনে দেখি ওরা পড়ে রয়েছে। তো যাই হোক, চলে এসেছি আমরা অ্যাথলেটিক ক্লাবের দিকে। তো এই বছর এদের থিমটা কী ছিল আমি জানি না, কিন্তু প্যান্ডেলটা গত বছরের তুলনায় বা বিগত যেসব বছর ওদের হয়েছিল পুজো তার তুলনায় অনেকটাই আলাদা, অন্যরকম বেশ। এখানে লাইটটা যেহেতু অদ্ভুত ছিল, তাই এখানে আমরা সেরকমভাবে কোনো ছবিও তুলিনি। তো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাইকেই খুঁজছিলাম, ভাই কোথায় গেল। খুঁজতে খুঁজতে অবশেষে ভাইকে পেয়েছি, কিন্তু এতটাই গরম ছিল সেদিন, তোমরাও জানো যে প্রচণ্ড গরম ছিল। তাই ভাই বাইরে দাঁড়িয়ে রয়েছে, বললো আমি দেখেছি, তোরা গিয়ে দেখে আয়। তো এখন আমরা এই যাচ্ছি ভেতরের দিকে। আর এখানে আরতি হচ্ছিল, তো চারিদিকে অনেক ধোঁয়া আর গরমটাও পুরো সেই লেভেলের ছিল। তো যাই হোক, সময় সবাইকে অতিক্রম করে আমরা এখন চলে এসেছি প্রতিমার সামনে। এই হচ্ছে কাকদ্বীপ অ্যাথলেটিক ক্লাবের প্রতিমা এবছরে। মায়ের মুখটা খুবই সুন্দর, এখানে ছবি তুলছিল। তো আমরা ওখানে প্রসাদও নিয়েছি। এবার প্রসাদ নিয়ে আবার চলে এসেছি বাইরে, তোমাদের প্যান্ডেলটা একবার ভালো করে উপর থেকে দেখিয়ে দিই কেমন হয়েছে। রাতের বেলা তো বেশ কিন্তু সুন্দরই লাগছিল। তো চলো এবার আমরা যাব নেক্সট প্যান্ডেলের দিকে, তার আগে দেখে নিই এরা কী করছে। বাহ, এই এ তো আমাকেই তুলছে চোখ, তখন শায়দ চোর কাছেই ছিল। তো যাই হোক, এখানে কিছু একটা কথা বলছিলাম আমরা, মনে নেই কি বলছিলাম, তবু কিছু একটা বলছিলাম। তো চলো এবার আমরা যাই ইয়ং স্টাফের দিকে। তো এই যে আমরা চলে এসেছি, এবার আমরা যাব প্যান্ডেলের দিকে। এখানে ভিড়টাও কিন্তু অনেক ছিল। আর সেই গাছের উপরে দেখতে পাচ্ছ, ওখান থেকে এবছর লাইট ঝুলিয়েছে। গত বছর ওরা সামনের দিকেই করেছিল প্যান্ডেলটা, কিন্তু এইবারে দেখছি আবার না, ভেতরের দিকেই প্যান্ডেলটা করেছে, অনেক বড় স্পেস, অনেক সুন্দর। আর সেই দিন কি হয়েছিল কোইন্সিডেন্টালি, আমরা যে প্যান্ডেলেই যাচ্ছিলাম সেখানেই দেখি আরতি হচ্ছে। তো এখানেও ঢাকের আওয়াজ পাচ্ছিলাম আমরা বাইরের থেকে, তখন যদিও বা গান চলছিল তাই তোমাদের শোনাতে পারছি না,
তো ভেতরে যাই, তোমরাও দেখতে পাবে যেখানে তখন আরতি হচ্ছিল, আর এত সুন্দর করে ঠাকুরমশাই আরতি করছিলেন। আমরা তো প্রায় আধ ঘন্টার মতো খালি ওখানেই দাঁড়িয়েছিলাম, শুধু আরতিই দেখছিলাম। লোকের এত ভিড় ছিল, তবুও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতিটাই উপভোগ করছিলাম। ওই যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দরভাবে ঠাকুরমশাই আরতি করছেন। আশা করি আমাদের সাথে সাথে তোমরাও উপভোগ করেছো এই আরতিটা। আরতির সময় মায়ের মুখটা মানে একটা অন্যরকম রূপ ভেসে উঠছিল মায়ের মুখে, সেটাই আমরা মুগ্ধভাবে চেয়েছিলাম। তো এখন আমরা চলে এসেছি রবীন্দ্রসঙ্গীতের দিকে যাচ্ছি এখন আমরা। তো চলো দেখি এবছরে এদের থিম কী রয়েছে বা এদের প্যান্ডেলের মধ্যে নতুনত্ব কী রয়েছে। তো চলো দেখা যাক। এই যে চলে এসেছি আমরা হাঁটতে হাঁটতে কাকদ্বীপ রবীন্দ্রসঙ্গের দিকে। তো এবছরের প্যান্ডেলটা বেশ অন্যরকম ছিল, ইউনিক ছিল এবং সুন্দর ছিল। আর এখানে তো এত জোরে জোরে বক্সে আওয়াজ হচ্ছিল, গান বাজছিল, তাই তো তোমাদের কিছু শোনাতেও পারবো না, কিন্তু খুবই সুন্দর ছিল। আর তার সাথে সাথে ঠিক তোমাদের যেমন আগে বললাম, আমরাও ঠিক মণ্ডপে প্রবেশ করছি, তখন ঠিক আরতি হচ্ছে। তো চলো এই আরতিটাও তোমরা আমাদের সাথে সাথে দেখো। ওই মণ্ডপেও আমরা অনেকটা সময় কাটালাম। এবার আমরা চলে আসছি কাকদ্বীপ বিশালক্ষী মন্দিরের দিকে। এবার তাদের পুজোটা আমরা দেখে নিই, তারপরে আমরা যাব বর্ণালী সংঘের দিকে। তো এখন আমরা এখানে প্রবেশ করছি, ছো আছে আর পেছনে ভাই রয়েছে, বোন রয়েছে। তো এখানে যত দেখতে পাচ্ছি এদের কিছু একটা পরিবেশ সচেতনতা এরকম ধরনের একটা থিম ছিল। এবার বেশ অন্যরকম, অন্যবারে তো সেরকমভাবে কখনো আমি দেখিনি যে এখানে থিম পুজো হয়, তবে সেই বছরে একটু অন্যরকম ছিল। তো চলো এখন আমরা দেখি যে ঠাকুরটা কেমন হয়েছে, প্রতিমা কেমন হয়েছে। তো ভিড়টা তো ছিল বেশ ভালোই, কিন্তু মজার ব্যাপার হলো এখানেও দেখতে পাচ্ছ যে এখানে কী সুন্দর আরতি হচ্ছে। সেই দিনে আমরা বললাম না, যেই মণ্ডপেই যাই সেখানে হচ্ছে আরতি। তো এখন সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি বর্ণালী সংঘের দিকে। এই যে ছোট্ট মেয়েটিকে দেখতে পাচ্ছ তোমরা, এই কিন্তু ওর জীবনের যে সেরা মুহূর্তগুলো সেটাই কিন্তু এখন উপভোগ করছে। তো এই যে চলে এসেছি আমরা মণ্ডপের সামনের দিকে। তো চলো এবার দেখা যাক, বাইক থেকে তো দেখে বেশ অন্যরকম ফিল আসছে। এবার ভেতরে গিয়ে দেখি যে কেমন রয়েছে। এবারে আমরা চলো 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 তাড়াতাড়ি চলো, জায়গা তো পাবো না নইলে। এই চলো এবার প্রবেশ করি আস্তে আস্তে ধীরে ধীরে। তো দেখো কত সুন্দর কার্যকলাপগুলো হয়েছে এখানে, ককশিট দিয়ে কাজ হয়েছে। ভেতরে দেখলাম শালপাতা রয়েছে, লাইটের ব্যবস্থাটাও খুব সুন্দর ছিল। এখানে বড় বড় হাঁসের মতো একটা শেপ দেওয়া হয়েছে। এই একবার তোমাদের ভালো করে দেখিয়ে দিই প্রত্যেকটা দিক। এই দেখতে পেয়েছো তোমরা, তোমরা কে কে এসছো এই মণ্ডপে একটা কমেন্ট করে জানিও। আর তোমরা হয়তো ভাবতে পারো আমার ভয়েসটা কেন এরকম লাগছে, কারণ এই মাত্র ঠাকুর দেখে আমরা এসেছি, এখন অনেকটা এক্সস্টেড। আর এখনই বসে আমি সময় পাচ্ছি যে ভয়েস ওভারটা দেওয়া, নাহলে তো সারাদিন মাইকের এত গান চলে। তো যাই হোক চলো এবার আমরা এই প্রতিমাটা দেখি। কি সুন্দর দেখো মায়ের স্নিগ্ধ রূপটা। আমি তো সেদিন যে কটা মণ্ডপেই গেছি মায়ের এত সুন্দর সুন্দর রূপ দেখেছি যে সেটা বলে বিশ্বাস করাতে পারবো না তোমাদের। যতটুকু পেরেছি আমার ক্যামেরার লেন্সের থ্রু তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তোমরাও নিশ্চয়ই এসছো, তোমরাও দেখেছো, তোমরাও জানিও তোমাদের কেমন লেগেছে। আর তখন কিন্তু অনেকটাই রাত ছিল, তবুও দেখেছো ভিড়টা কেমন।
কারণ সবাই ভাবছিল যে হ্যাঁ বৃষ্টি হবে, তাই এই গরম যাই হোক সবাই আগেভাগেই ঠাকুরটা দেখে নিতে চাইছে। যেহেতু সেদিন সপ্তমী ছিল আর অষ্টমী নবমী আরও দিন বাকি ছিল, তবুও কিন্তু সেদিন মানুষের অনেকটাই ঢল ছিল। যাই হোক, এখন আমরা হাঁপিয়ে গেছি। আর তখন সেই মুহূর্তে বর্ণালীর সঙ্গে হচ্ছে জুবিন গার্গের গান চালানো হচ্ছিল, তাকে ট্রিবিউট দেওয়া হচ্ছিল। তাই আমরা ভাবলাম এখানে আইসক্রিমটাও কিনে খাই আর এই জিনিসটাও আমরা উপভোগ করি। তাই এখানে বসে বসে গান শুনছিলাম আর আইসক্রিম খাচ্ছিলাম। ভাইয়ের যেহেতু নিরামিষ, তাই আমরা কদিন বাইরের কোনো খাবারই খাইনি, শুধুমাত্র আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, ফুচকা এসব ছাড়া। তো অ্যাজ ইউজুয়াল সেদিন আইসক্রিম খেলাম। তো এইবারে আমরা চলে এসেছি নোনামাটির দিকে, মানে ইয়ং ফাইটার্স ক্লাবের দিকে। তো দেখো এইখানে প্যান্ডেলটার যে মানে কাজগুলো রয়েছে সেগুলো তো অপূর্ব সুন্দর ছিলই, তার উপরে যে লাইটিংয়ের ব্যবস্থাটা সেটাও কিন্তু খুব সুন্দর ছিল। এখানে বসার সিট করা ছিল ঠিকই, কিন্তু এতটাই বীভৎস গরম লাগছিল সে কি বলবো তোমাদের। তো যাই হোক, রাতের অন্ধকারে কিন্তু এই প্যান্ডেলটা দেখতে বেশ ভালো। তোমরা যারা যারা দেখোনি তারা নিশ্চয়ই দেখতে পারো। এতক্ষণ ধরে হাঁটার পর এই গরমে সেদ্ধ হওয়ার পর তারপরে আমি আমাদের চারজনের একটু ফুটেজ নিচ্ছিলাম যে আমাদের চারজনকে কেমন লাগছে দেখতে। তখন কথাটা এক্সস্টেড লাগছে। তো অবশেষে আমিও বসে পড়লাম ভাইয়ের পাশে। এবার ভাইকে ডাকছি আমি, যে ভাইকে বলছি ভাই তুই কিছু বল, তোরা কেউ তাকা। ওরা কেউ তো তাকাচ্ছে না, তাই আমি একা একাই অঙ্গি ভঙ্গি করে যাচ্ছি। শেষে ভাইকে ডাকছি যে তুই কিছু বল। বলছে কোনো গান চলছে, কপিরাইট করবে, তাই আমি কিছু বলতে পারবো না। কিন্তু ওর আকার ভঙ্গিতে তোমরাও বুঝতে পারছো যে এটাই বলতে চাইছে যে ওর পাটা বিশাল ব্যথা করছে, ও আর হাঁটতে পারছে না, এটাই বলতে চাইছে। এটা কি হলো এবার? গাইস দেখো, আমি কথা বলতে পারছিলাম না ব্লগে, তাই জন্য কারেন্টটা চলে গেল। ওদেরকে দেখিয়ে দিই, দেখো এখন আমরা ইয়ং ফাইটার্সে। হ্যাঁ চলে গেছে, পুরো প্যান্ডেল অন্ধকার হয়ে গেছে, দিয়ে আমরাও বসে আছি। 1 মিনিটের মধ্যেই কারেন্টটা চলে এসছে, তাই এখন আমরা যাচ্ছি মণ্ডপের ভেতরে প্রতিমা দর্শনের জন্য। বাইরের থেকে তো খুব সুন্দর লাগছিল কাজগুলো। চলো এবার ভেতরে গিয়ে দেখি যে প্রতিমাটা কত সুন্দর হয়েছে। এই দেখো, সমস্ত বারের মতো এইবারও প্রতিমা দেখতে খুবই 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 সুন্দর। কিন্তু এখানের অসুরের প্যাকগুলো দেখো, লোকের 6 প্যাক থাকে, 8 প্যাক থাকে, এখানের অসুরের তো দেখতে পাচ্ছি 10 প্যাক রয়েছে। যাই হোক, জোকস অ্যাপার্ট। তো চলো এখন আমরা ভালো করে দেখিয়ে দিই তোমাদের আরেকবার মণ্ডপের ভেতরেরটা। তোমরা নিশ্চয়ই এসেছো, তোমরাও জানিও তোমাদের কেমন লেগেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, এরা কত সুন্দরভাবে মণ্ডপটাকে সাজিয়ে তুলেছে। তো সেখান থেকে আমরা এখন বেরিয়ে গেছি, রাস্তা দিয়ে যাচ্ছি। এখন যাচ্ছি আমরা ইন্দিরা স্মৃতিসংঘের দিকে। তো চলো আমার সাথে সাথে তোমরাও চলো, তোমরাও যাই, সবাই মিলে গিয়ে দেখি যে এই বছর এখানটায় কীরকম প্যান্ডেল হয়েছে। তো হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা, এখন মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। এই দেখো, এখানকার প্রতিমাটা ছিল একদম সাবেকি প্রতিমা, কিন্তু অনেকটাই সুন্দর। মায়ের মুখটা দেখতে পাচ্ছ কতটা কোমল। তো যাই হোক, এটা দেখা হয়ে গেছে, রাতটাও অনেক হয়ে গেছে। এবার আমরা তাড়াতাড়ি করে বাড়ির দিকে যাব, কিন্তু তার মাঝে বলছে দাঁড়া আমি একটু ছবি তুলে নিই, তারপর যাচ্ছি। সে যাই হোক, ছবি তো একটা তুলতেই হবে। এবারে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা সবাই ক্লাব যে রয়েছে জেলেপাড়ার ভিতরে সেখানটায়। তো মায়ের সাথে আমি একটা সেলফি নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু লাইটটা ঠিক মতো পড়ছিল না। তো মায়ের মুখটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই মাটাও খুব সুন্দর হয়েছে, কিন্তু এখানটায় একজন এসে ডিস্টার্ব করছিল। তোমরা গেস করো সে কে, কেই বা হতে পারে। তোমরা গেস করে কমেন্টে জানিও যে সে কে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমাদের সাথে আবার দেখা হবে অষ্টমীর ব্লগে। তো আজকের জন্য টাটা, গুড নাইট।
আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।